फ्रेंड्स वेलकम टू माई चैनल रिमी ब्लॉगर आमी रीमा चले एसेছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে প্রায় অনেক দিন পর ব্লগ করছি। আজ হচ্ছে ফ্রাইডে। আজ এই সন্ধ্যাবেলা তোমাদের সাথে ব্লগ করছি। কোনোদিন এরকম টাইমে ব্লগ শুরু করিনি, বাট আজকে এই টাইমে ব্লগটা শুরু করছি। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছিল বাড়িতে বিরিয়ানির জন্য, বাট নানা রকমের কাজকর্মের মধ্যে আর হচ্ছিল না। তো আজকে মানে করতেই হবে এরকম করে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাইয়ের আমি বেরিয়েছিলাম, সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে। আর ভাই আজকে আসার কথা আছে, আজকে নীলষষ্ঠী মা পুজো দিয়েছিল, সেই সমস্ত প্রসাদ ভাইরা দিয়ে পাঠাচ্ছে, ভাইও আসবে বাড়িতে। মা বাবা তো আজকে মানে মাছ ডিম মাংস কিছুই খায় না, আমাদের বাড়িতে হয়ও না। বাট তোমাদের দাদাভাইয়ের কাছে আজকে খেতেই হবে, মানে খেতেই হবে, মানে কান্নাকাটি করবে এরকম একটা পজিশন বাচ্চা ছেলেদের মতো। তাই জন্য আজকে বিরিয়ানি করা হবে। তো ভাইও আসবে, তো আমরা তিনজনেই খাবো। মা বাবাকে তো বলতে পারছে না যে আজকে আসার জন্য, ইচ্ছা ছিল বাট আজকে তো ওরা খায় না, তাই জন্য বলেছে পরে একদিন অন্যদিন আবার হবে বিরিয়ানি প্ল্যান। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা সবাই পাশে থেকো। চলো মোটামুটি চাল টাল ধুয়ে সমস্ত কিছু প্রিপারেশান রেডি করি, তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব। তো আমি এই নিয়ে সেকেন্ডবার বিরিয়ানি বানাবো। প্রথমবার বিরিয়ানির অভিজ্ঞতা একদম খুব ভালো নয়, আর মাই বানায়, আমি কোনোদিন সেভাবে এক্সপেরিমেন্ট করিনি বিরিয়ানি নিয়ে। মানে মা করে, আমায় যেটুকু হেল্প করতে বলে সেটুকুই। তো এই প্রথমবার নিজে থেকে বানাবো। একবার বানিয়েছিলাম, সে মানে কি বলবো হয়েছিল, তবে অতটা ভালো হয়নি, মায়ের মতো হয়নি। তাই আজকে আবার মানে প্ল্যান করেছি করবো, এবার দেখা যাক কতটা কি হয়। চলো এখানে বিরিয়ানি সমস্ত গোটা মশলা নিয়ে নিয়েছি, জিরে সাজিরে মরিচ বাইরে থেকে, তারপরে যে বিরিয়ানি মশলা আর অনেক সমস্ত মশলা টশলা নেওয়া হয়ে গেছে। চলো এটাকে ফ্রাই করে নিই, তারপর আমি ইউটিউবে ভিডিও দেখেছি নানারকম মানে সার্চ করে সেসব পর্যন্ত বানাচ্ছি। তো বিরিয়ানি মশলা বানানোর জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, মরিচ, তারপরে সাজিরে, তারপরে জায়ফল, জয়িত্রী, গোলাপের পাপড়ি সমস্ত কিছু আগে ভালো করে, তারপর গোটা গরম মশলা সমস্ত জিনিসগুলোকে আগে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর নেক্সট কাজ ছিল আমার রাইসটাকে রেডি করা। তো রাইসটাকে আমি আগে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন মাংসটা তৈরি করবো বলে ফার্স্ট আগে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। জানি না, আমি এবার এটা নতুনভাবে ভিডিও অনেক রকমভাবে দেখে তারপরে আজকে ট্রাই করছি। তো বেরেস্তাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে নুন মানে প্রয়োজন মতো 1 চামচ মতো নুন দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য, ঝালের জন্য নয় কিন্তু। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপর ওর মধ্যে আগে থেকে আদা রসুনের পেস্টের যে লিকুইড মানে রসটা সেটা বের করে রেখেছি, সেটা ওর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ওর মধ্যে আলু আর চিকেনগুলো অ্যাড করে দেবো। আর সব শেষে ওর মধ্যে একটু মিঠা আতর দেবো, যাতে গন্ধটা ভালো হয়। মানে সেকেন্ডবার বিরিয়ানি করছি, তাও আবার মা একরকমভাবে করে, আমি একরকম ইউটিউব দেখে করছি। জানি না কতটা কী হবে, বাট চেষ্টা করব। তো এখানে মাংস আর চিকেন পুরো রেডি হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার জাস্ট লেয়ারিং করব, কারণ ভাতও অলরেডি আমার কমপ্লিট। তো ভীষণ একটা টেনশন হচ্ছে, জানি না কী হবে। তোমাদের দাদাভাই আমার ভাই দুজনেই মানে একদম কী বলবো, টেস্টটা একদম টেস্ট দিক থেকে এদিক হয়, মানে কাউকে কথা শোনাতে চায় না। তো একটু ভালো লাগছে। আর বিরিয়ানির ব্যাপার প্রিয় জিনিস, আমাদের তিনজনেই আমরা প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি, তো একটু নার্ভাসনেসও কাজ করছে। তো এখানে লেয়ারিং করছি। প্রথমে চিকেন আর আলুটা দিয়েছিলাম, তারপরে ভাত দিয়েছি, তার আগে ওখানে একটু দই দিয়েছিলাম। এবার উপরে আলু বোখরা, দই, আর আগে থেকে দুধের মধ্যে ভিজে রাখা যে কেশর, আর তার মধ্যে একটুখানি গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো দিয়ে দিয়েছিলাম, একসাথে লিকুইড করে মানে সেটা করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিয়েছি। আর একটু ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে আটা দিয়ে ভালো করে চারপাশটাকে সিল করে দিই। চলো, আমি প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি। হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, বিরিয়ানি মশলাটা তো অ্যাড করতে হবে। তো বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিয়েছি, ভালো করে তারপর ছড়িয়ে দিয়েছি। জানি না আমি কীরকম বিরিয়ানি হবে, বাট তো এখানে সমস্ত কিছু হয়ে গেছে। আটাটা ভালো করে সিল করে দিয়েছি। এবার জাস্ট 10 থেকে 15 মিনিট মতো এটাকে দমে বসাবো, তারপরেই আমাদের রেডি হয়ে যায় বিরিয়ানি। তো এখানে কথা বলতে বলতে প্রায় নামিয়ে ফেলেছি বিরিয়ানি। তো প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যে আমি মানে আটাগুলোকে তোলার চেষ্টা করছি।
দাঁড়াও, তোমরাও দেখো। গন্ধ তো ভালোই উঠেছে, ভাইও বলছিল, তোমার দাদা ভাইও বলছিল। এবার করলেই বোঝা যাবে যে কি অবস্থা। দেখতে তো মারাত্মক হয়েছে, এবার লুকটা তো ভালোই লাগছে, বাট এবার খেলে বোঝা যাবে যে কতটা কি স্বাদে কেমন হয়েছে। চলো খেতে বসে বসে। কেমন খাচ্ছ? ভালো ভালো যা হয়েছে সেটাই বলো। ভালো ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে দু ভাই বোনের জন্য ম্যাগি রেডি করে নিয়েছি। তোমাদের দাদা হয়তো কাজে লেগেছে, তো চলো ঝটপট টিফিনটা করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। আজকে রাত্রিবেলার ব্লগটা তোমাদের সাথে এন্ড করা হয়নি। আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টার মতো বাজে। টিফিন করা হয়ে গেছে আমার আর ভাইয়ের। তো ভাই এখন বাড়ি চলে যাবে, আর আমি এদিকে রান্না বসাচ্ছি, কারণ দুবেলা এখন রান্না করতে হবে। সবাই রান্না শুরু মানে বসিয়েছি ভাতটা, এখন বাদ বাকি রান্নাগুলো করতে হবে। কিছু জোয়াজাটি বাকি আছে অল্প, সেগুলো করে তারপর রান্না কমপ্লিট করতে হবে। নাহলে তোদের দাদাভাই আবার ডিউটি থেকে এসে আবার যখন ডিউটি যাবে কী খেয়ে যাবে দুবেলা। ওই জন্য চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আর ভাইকে চলে যাবে। চলো টাটা। ভাই রেডি হয়ে গেছে, চলো ওকে নিচে ছেড়ে দিয়ে আসি, তারপর এসে তোমার সাথে কথা বলবো।